উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬, দগ্ধ ১৩ জন, হাসপাতালে ভর্তি। কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার বাসা থেকে মা মেয়ের লাশ উদ্ধার। নির্বাচন ঘিরে কাটছেই না সংশয়, প্রচারণা শুরুর পর পরিস্থিতির অবনতির আশঙ্কা, সম্মিলিত পদক্ষেপের তাগিদ বিশ্লেষকদের। আপিলের সপ্তম দিনে বিকালে ৩০ আবেদনের শুনানি। গাজীপুরে বাড়ছে নির্বাচনী উত্তাপ, মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি। এবং ভরা মৌসুমে চড়া রাজধানীর সবজির বাজার, ফের ঊর্ধ্বমুখী চালের দর, সুখবর নেই মাছ, মাংস, ডিমের দামেও। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের ৭তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। এ সময় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকাল ৮টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপন করা হয়। অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতর থাকা ৩ জনের মৃত্যু হয়েছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানা গেছে। ঢাকার কেরানীগঞ্জের কালিন্দির মুসলিম বাগের একটি ভাড়া বাসা থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানা রোকেয়া এবং তার মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করে ফাতেমার গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে। গত মাসে একই দিনে মা ও মেয়ে নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করে রোকেয়ার স্বামী। গতকাল সন্ধ্যা থেকে কালিন্দি মুক্তিরবাগ গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে মিমের খাটের নিচে রোকেয়ার এবং বাথরুমের ফলস ছাদ থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহশিক্ষিকা সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ভোটের প্রস্তুতির খবর। আসন্ন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের শঙ্কা যেন কাটছেই না। সাম্প্রতিক সময়ে সারা দেশে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী ঘটনা এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সরকারের দায়িত্বশীল মহল বরাবরই এসবকে বিচ্ছিন্ন ঘটনা বলে প্রত্যাখ্যান করে আসছে, তবে নির্বাচনী প্রচারণা শুরুর পর পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সমাজ রাজনীতি বিশ্লেষকরা। একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে দিন দুপুরে গুলিবিদ্ধ হন জুলাই যোদ্ধা ওসমান হাদি। এরপর রাজধানীর কেন্দ্রস্থলে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। এসব ঘটনার জের ধরে জন্ম নেয় আরও কয়েকটি বিশৃঙ্খল ঘটনা, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্রই তুলে ধরে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে গত ১ বছরে সারা দেশে ৯১৪টি রাজনৈতিক সহিংসতায় ১৩৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৭,৫০০-এরও বেশি মানুষ। এ সময়ে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহত হয়েছে আরও অন্তত ১৬৮ জন। এমন পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না দেশ জনতা। ভালো একটা নেতা ছিল হাদি, ইনকলাব মঞ্চের, তাকে যেহেতু গুলি করা হয়েছে তাহলে একটা বড় একটা ধাক্কা খেয়েছে। তারপর দেখা যাচ্ছে ডেইলি স্টারে আগুন, প্রথম আলোয় আগুন। তো এটা কি আমাদের নির্বাচনের আগে যদি এইসব সংখ্যা দেখা দেয় তাহলে পরবর্তীতে কি হবে? এখন পর্যন্ত হাদি হত্যা প্লাস আনুষঙ্গিক সেদিনও তো একজন হত্যা হয়েছে আর কি, গুলিবিদ্ধ হয়েছে। তো সেই হিসাবে নির্বাচনের পরিবেশ বলা যায় না। বাংলাদেশে কথা বলার মতো কখনোই কোনো পরিস্থিতি ছিল না, এখনো নাই, আগেও ছিল না। বিশ্লেষকরা বলছেন দ্রুততম সময়ে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে এনে জনসাধারণের মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করাই ভোটের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচনের ইশতেহার ঘোষণার পরের দিন শরীফ ওসমান হাদিকে হত্যা,
তারপরে প্রতিদিনই প্রায় একটি করে হত্যার ঘটনা আমরা গুলি করে দিন দুপুরে আমরা দেখছি, খবর পাচ্ছি। তো এই পরিস্থিতিগুলো আমাদেরকে শঙ্কিত করছে যে আসলে নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ অবস্থায় হবে এবং কতটা গ্রহণযোগ্য হবে। তো গ্রহণযোগ্য না হওয়ার সংখ্যা বেশি, অর্থাৎ সংখ্যাটা এই জন্য বেশি যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্টাল রোলটা প্লে করে সেটা হচ্ছে পুলিশ। সেই পুলিশকে আমরা আসলে কনফিডেন্সে আনতে পারিনি, কিংবা আনার জন্য সরকারের পক্ষ থেকে খুব দৃঢ়তা দেখা যায়নি। এটা হচ্ছে অন্যতম প্রধান সরকারের জায়গা থেকে ব্যর্থতা। আর অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও রাজনৈতিক দলসহ সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। তাহলে সরকারের জায়গা থেকে একটা দায়িত্ব আছে, আবার যারা রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের দায়িত্ব আছে যে সাধারণ মানুষকে আস্থায় নিয়ে আসা। যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন সদস্য, সেটা পুলিশ হোক, র্যাব হোক, মিলিটারি, অন্যান্য যে ফোর্স আছে, তাদেরকে উৎসাহ দেয়া যে তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। এখানে তারা কোনো দলের পক্ষে কাজ করবে না, তারা বাংলাদেশ রাষ্ট্রের সেবক, সেখান থেকে তারা তাদের দায়িত্ব পালন করবে। পরিস্থিতি উত্তরণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করার মাধ্যমে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টিতে ইসিকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মত দেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে আপিল শুনানির সপ্তম দিনে আজ 481 থেকে 510 নম্বর আপিলের শুনানি হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুনানি চলবে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী 20 জানুয়ারি। পরদিন 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে 10 জানুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। 683 বর্গমাইলের গাজীপুর জেলা জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন ঘনিয়ে এলেই এখানকার রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে চারপাশে। গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও দলটির অনুপস্থিতিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ ইসলামী দলগুলো মাঠ গোছাতে ব্যস্ত, পাশাপাশি নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর স্বতন্ত্র প্রার্থীরাও। গাজীপুরের নির্বাচনের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। তারিকুল, আসনগুলোতে প্রতিদ্বন্দ্বীদের অবস্থান এবং ভোটারদের ভাবনা কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো গাজীপুরের চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। তো গাজীপুরে এবারের 5টি সংসদীয় আসনে 27 লক্ষের অধিক ভোটার রয়েছে। তো এই 27 লক্ষ অধিক ভোটারের মধ্যে নারী ভোটার কিন্তু অর্ধেকেরও বেশি। এর বাইরে রয়েছে গার্মেন্টস শ্রমিক এবং তরুণ ভোটাররা। এই তরুণ ভোটারদের, এই 3 শ্রেণীর ভোটারদের নিয়ে গাজীপুরের সংসদীয় আসনে যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু নির্বাচনে বিভিন্ন শখ কষতে শুরু করেছেন। এই নির্বাচনী শখ কষার এর মধ্যে কিন্তু গাজীপুরের যে তরুণ এবং নারী এবং গার্মেন্টস ভোটার রয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন ভাবনা রয়েছে। এখন আমি কথা বলবো একজন তরুণ ভোটারের সাথে। তার কাছে এখন জানতে চাইবো এই আগামী সংসদ নির্বাচনকে ঘিরে আপনাদের কেমন প্রার্থী পছন্দ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি সরকার গঠন করবেন তাদের কাছে প্রত্যাশাটা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহনা টিভিকে। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন প্রার্থীকে ভোট দিব যে সৎ এবং যোগ্য এবং দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত করতে পারবে, তাকে আমরা ভোট দেব। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যাতে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং বেকার যুবকদের কর্মসংস্থান হয় এবং মাদক এবং দুর্নীতি মুক্ত দেশ গড়বে, এই প্রত্যাশা রাখি আগামী নতুন সরকারের কাছে। জি, আসলে তিনি আসলে বলছেন, একজন তরুণ ভোটার আসলে বলছিলেন যে আগামী যিনি সরকার গঠন করবেন তাদের কাছে এই নতুনদের কর্মসংস্থান এবং নারী শ্রমিকদের যাতে কর্মসংস্থান বৃদ্ধি করে এবং তাদের কর্ম পরিবেশ ঠিক রাখে, এই প্রত্যাশা কিন্তু তারা করছিলেন। এই ছিল গাজীপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। তারিকুল, আপনাকে ধন্যবাদ।
ভরা মৌসুমেও চড়া রাজধানীর সবজির বাজার। বেড়েছে গরিবের আমিষ ব্রয়লার মুরগির দামও। এদিকে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে চালের দামও বেড়েছে কেজিতে 8 টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। আর বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এই বছর শীতের শুরু থেকেই নানা অজুহাতে বাড়তি ছিল সবজির দাম। ধীরে ধীরে কিছুটা কমলেও আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে টমেটো, বেগুন, করলা, বরবটি, লাউ, শিম, কাঁচামরিচ সহ সব সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রত্যেকটা সবজির এখনো প্রচুর দাম, মানে গতবার তুলনায় এবছর কিন্তু অনেক বেশি। সব জিনিস 100 টাকা, 120 টাকা। সাধারণত টাকাই তো তাহলে সবকিছু নিত্য মানে নিতে থাকতো। এদিকে সব ধরনের ডিমের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 175 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহে ছিল 155 থেকে 160 টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। পাওয়ার সম্ভাবনা আছে, আপনার রমজানের সম্ভাবনা আছে। আপনি রবি সোমবার থেকে আজকে পর্যন্ত 1 কেজি মধ্যে 25 টাকা বাড়ছে। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম 4 টাকা পর্যন্ত বেড়েছে। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ জানায় ক্রেতারা। দায় দিচ্ছেন সিন্ডিকেটের কারসাজিকে। এটা সব সিন্ডিকেটের ব্যাপার। এটা আমরা তো চাল কৃষকরা তো পোষা পাচ্ছি না। কৃষকরা যে হারে খরচ এ হারে হয় না। একটা মজুরি দিয়া অতটুকু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা এখানে এসে আমরা কমে পাচ্ছি না। আমরা এখানে আসলে বেশি নিতে হচ্ছে। চালগুলো একটু বাড়তি নিতেছে তারা। বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। রূপালী ইলিশ সহ নদীর মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। আর সস্তার চাষের মাছও নিম্ন আয়ের নাগালে নেই। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটের সেই খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের। শীত ইলিশ মাছটা পাওয়া যায় কম বুন, এর জন্য ইলিশ মাছের দামটা একটু বাড়তি থাকে শীতের ভিতরে। এখানে মনে হয় আড়তদাররা কোনো কারসাজি করে দাম বাড়ায়। এছাড়া মানে নদীর মাছ এত বেশি, মানে চাষের মাছের তুলনায় বেশি হবে, এটা কখনো হওয়া সম্ভব নয়। তেলাপিয়ার মাছ যায় এবং পাঙ্গাস মাছ যে পরিমাণ আমরা বাজারে দেখতেছি, এত পরিমাণ উৎপাদন এবং এত পরিমাণ বেশি, তারপর দাম কমতেছে না। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়ে না বলেও জানায় ক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে কোনো কারণ ছাড়াই চালের বাজারেও আগুন। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 টাকা। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার খাজানগর পাইকারি আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, পাইকারি মোকামে কেমন দেখছেন চালের বাজারের চিত্র? জি ফাতেমা, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এখন আছি কুষ্টিয়া খাজানগরের বৃহত্তম কিন্তু চাউলের মোকামে। তো আমি এখানে এসে কিন্তু দেখেছি যে চাউলের যে দর বাড়ছে, যে মিনিকেট, আবুল্লতা, তারপরে বাসমতি, প্রতিটা চাউলে কিন্তু আপনার 2 থেকে 3 টাকা হারে কিন্তু কেজি প্রতি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমার সাথে এখন আমি যে মিলে আছি, ব্যাপারী রাইস মিলে, তো আমার সাথে একজন যুক্ত আছে ব্যাপারী রাইস মিলের সূত্র অধিকারী। আমি তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে বৈশাখের যে মৌসুম চলছে, শেষ মৌসুমের দিকে চলছে, তো এই সময় কিন্তু ধান ওঠে, এরপরও কিন্তু চালের বাজারে কিন্তু প্রতিটা চাউলের দামই কিন্তু ঊর্ধ্বগতি। তো আমি বাজারে কথা বলেছি, বাজারে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একই কারণ দেখাচ্ছে। আসলে প্রতিটা চাউলে কিন্তু মিল গেট থেকে দাম বাড়ার কারণে 2 থেকে 3 টাকা হারে বাজারে মনে করেন যে দাম বেড়েছে। আসলে এই দাম বাড়ার কারণটা কি? আপনারা কি মিল গেট থেকে কি দাম বাড়াচ্ছেন? এই বিষয়টা একদম মূলত এখন সিজনের শেষ সময়ের কারণে, ধানের সংকটের কারণে এখন শেষ সময়ের দিকে ধানের বাজারটা 2 থেকে 3 টাকা কেজিতে বৃদ্ধি হওয়ার কারণে আপনি মিনিকেট চাল থেকে আপনার 1 থেকে 2 টাকা কেজিতে এটা মিল রেটে বাড়েছে। এটা সারা বাংলাদেশে বাড়েছে। ধানের এখন শেষ মুহূর্ত, এই মিনিকেট ধান, পুরাতন ধানের শেষ মুহূর্ত। এই মুহূর্তে ধানের দামটা প্রতি বছরই বৃদ্ধি হয়, এই বছরও হয়েছে, কিন্তু সামনে আবার নতুন ধান না আসা পর্যন্ত এই বাজার মানে আসলে কমার কোনো সম্ভাবনা নাই। জি, ধন্যবাদ আপনাকে।
যে আপনি যেমনটা কিন্তু শুনছিলেন, আমি আরেকটা বিষয়ে আপনাকে একটু খবর দিয়ে রাখি যে খুচরা বাজারে যারা ভোক্তা আছে তারা কিন্তু বলছে যে আসলে চাউলের বাজার কিন্তু এখনই যদি লাগাম না টানা যায় তাহলে কিন্তু আগামীতে কিন্তু আরো চাউলের দাম বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে চাউলের বাজারের সর্বশেষ সংবাদ। ফাতেমা। মিলন, আপনাকে ধন্যবাদ। পবিত্র শবে মেরাজ আজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন মহানবী, যা মেরাজ নামে পরিচিত। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে বিসিবির সাথে আলোচনা করতে আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনায় বসতে রাজি হলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরবে না। এর আগে বিসিবি ভারতের মাটিতে খেলতে না যাওয়ায় বিষয়টি আইসিসিকে একাধিক ইমেইল এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে জানিয়েছে। তবে এতদিনেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৬, দগ্ধ ১৩ জন, হাসপাতালে ভর্তি। কেরানীগঞ্জে গৃহশিক্ষিকার বাসা থেকে মা মেয়ের লাশ উদ্ধার। নির্বাচন ঘিরে কাটছেই না সংশয়, প্রচারণা শুরুর পর পরিস্থিতির অবনতির আশঙ্কা, সম্মিলিত পদক্ষেপ তাগিদ বিশ্লেষকদের। আপিলের ৭ম দিনে বিকেলে ৩০ আবেদনের শুনানি, গাজীপুরে বাড়ছে নির্বাচনী উত্তাপ, মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামায়াত, এনসিপি। এবং ভরা মৌসুমে চড়া রাজধানীর সবজির বাজার, ফের ঊর্ধ্বমুখী চালের দর, সুখবর নেই মাছ, মাংস, ডিমের দামেও। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।